এবারে এলাম দ্বিতীয় দিনের ব্লগ নিয়ে। আজ পুরুলিয়ায় দ্বিতীয় দিন। আমি বাঘমুন্ডি এলাকায় মাথাবুরু ফরেস্টের ভেতরে রয়েছি। এই যে রিসর্টটা সেটা একদম মাথাবুরু ফরেস্টের শুরুর দিকে, একদম ভেতরে নয়, একদম শুরুর দিকেই রিসর্টটা। তো প্রথমে আজকে সকালবেলায় চা তো খেয়েইছি, তার সঙ্গে ব্রেকফাস্ট এখন শুরু করলাম। লুচি আলুর দম ছিল। আর এখানে সবিশেষ মিষ্টিটা পাওয়া যায় না, তবে জিলেপি পাওয়া যায়, সেটা খুব একটা ভালো নয়, আমাদের টেস্টে খুব একটা ভালো লাগেনি। এবারে খেয়ে দিয়ে সঙ্গে সঙ্গে চলে এসেছি আমাদের দ্বিতীয় রিসর্ট। এইটা মানে দুপা হাঁটা, আমরা হাতে জুতো মোজা এগুলো নিয়ে, জ্যাকেট নিয়ে এই রিসর্টে এসেছি। আর এখন রেডি হয়ে বেরোচ্ছি সাইট সিন করার জন্য, যা আছে আর কি ভেতরের দিকে, পুরুলিয়ার আপার ড্যাম লোয়ার ড্যাম এগুলো। তো এই যে এটা আমাদের সেকেন্ড দিনের রিসর্ট টাইপের, এটা নতুন হয়েছে। এই রিসর্টটার নাম হোটেল নির্জনে। তো যাই হোক, এবারে লহরিয়া ড্যামটা দেখানোর জন্য আমরা একটা ভিউ পয়েন্টে উঠেছি। এই জায়গাটা ভীষণ সুন্দর আর অস্বাভাবিক ঠান্ডা হাওয়া দিচ্ছিল সেদিন। আর এখন এলাম আপার ড্যাম দেখার জন্য। এই আপার ড্যামটা তো বরাবরই সুন্দর। তারপরে গেলাম হলো মার্বেল লেক। রাস্তায় ভালো রকম মানে জ্যাম ছিল, আর ঠিক করছে এখানে ভিড়, এখানেও যেমনি ভিড়। আর এইটা মার্বেল লেক, সত্যি লেকটা সুন্দর, দারুণ। আর এটা হলো সুইসাইড পয়েন্ট, আমি এটা জানতাম না, নামার পর দেখলাম সুইসাইড পয়েন্ট বলা, মানে বলছে লোকে আর কি। এবারে যাচ্ছি বামনি ফলস, জাস্ট 1 কিলোমিটার দূরেই। তো বামনি ফলসে মানে এত ভিড়, ফলসটা কম দেখা যাচ্ছে, লোক দেখা যাচ্ছে বেশি। তো যাই হোক, বামনি ফলসের পর আমরা লাঞ্চ সারলাম, ভাত ডাল, মানে একদম রাস্তার হোটেল যেগুলো হয় সেগুলোতে চিকেন দিয়ে। এবারে এলাম মুখোশগ্রামে অসম্ভব সুন্দর শিল্পীদের যে কাজ, মানে কি নিখুঁত কাজ, না এলে আমি জানতামই না। আমি নাম প্রচুর শুনেছিলাম মুখোশগ্রামের। যাই হোক, আমি 2টো মুখোশও কিনেছি বোনের জন্য। আমাদের সেদিন ফিরতে প্রায় 6টা বেজে গিয়েছিল। তো সন্ধেবেলায় ফিরেই, যেহেতু মালগড়িয়া আর নির্জনে পাশাপাশি একটাই দেয়াল শেয়ার করে, তো সেখানে আমরা চেক ইনই করে নিই। তো আমি ওগুলো ফর্মালিটি সেরে ঘরে ঢুকছি। সন্ধেবেলায় চা পকোড়া এগুলো খাবো, প্রচণ্ড হই হুল্লোড় করেছি সেদিন। আমরা 4 জনেই, বাইরে বেরোইনি, বাইরে গান টান বাজাচ্ছিল, তো সেদিন আর ভিডিও করিনি। এটা তার পরের দিন সকালে, মানে 27 তারিখ। আমরা এখন বেরোচ্ছি কলকাতার জন্য। ব্রেকফাস্ট হয়ে গেছে নির্জনেতে, লুচি ছোলার ঘুগনি দিয়ে দম আর ছোলার ঘুগনি আর কি, আর জিলেপি ডিম সেদ্ধ এসব খেয়ে বেরোলাম। নির্জনেটাও ভীষণ ভালো খাবার দাবার, ঘরোয়া খাবার দাবার। ফেরার পথে ঝাড়গ্রাম বেলপাহাড়ি হয়ে ফিরছি। তো প্রথমেই কনক দুর্গা মন্দিরে গেলাম, এটা ভীষণ জাগ্রত শুনেছি। ওখান থেকে গেলাম সোজা ঝাড়গ্রাম চিকলাগাড়ি রাজবাড়ি। এটা ভীষণ ফেমাস একটা রাজবাড়ি, আমি আগে ছবি দেখেছি। তো এবার ওখান থেকে সোজা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। ফেরার সময় লাঞ্চ সারলাম একটা ছোট্ট ধাবায়, আর বেলপাহাড়ি হয়ে ফিরতে অনেক রাত হয়ে গেছিল, প্রায় 10টা। তো ফিরে এলাম আবার একরাশ স্মৃতি নিয়ে। দেখা হচ্ছে 2026।